ডলারের দাম বেড়ে গেছে, আর ডলারের দাম বাড়লে যে কোনো জিনিসের পণ্যের দাম বাড়বে। এখন আপনি বলতে পারেন কীভাবে দামটা বাড়বে, সেটা হচ্ছে একটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা যারা আমদানিকারক, আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট আমদানি করে, এই আমদানির দামটা বেড়ে যাবে। মানে আপনি নর্মালি যদি 10 টাকা করে একটা প্রোডাক্ট আমদানি করেন, ডলারের দাম বেড়ে কারণে আপনার মিনিমাম 5 থেকে 10 টাকা আরও বেশি বেড়ে যাচ্ছে, ফলে আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে 10 টাকার জায়গায় 20 টাকা। এখন বাংলাদেশে যারা প্রোডাক্টটা সেল করতো 10 টাকা দিয়ে আমদানি করে 15 টাকা সেল করতো, সে এখন 15 টাকা দিয়ে যদি আমদানি করে তাহলে আরও 5 টাকা বেশি সে লাভ করবে, মানে 20 টাকা দাম বেড়ে যাবে। আচ্ছা, এখন বলতে পারেন তাহলে প্রতিটা জিনিসের দাম বাড়বে, এখন মুরগির দাম কীভাবে বাড়বে বা আপনার ইসুপগুলের ভুসির দাম কীভাবে বাড়বে? এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা যেখান থেকে ইসুপগুলটা আনি আমাদের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে, এর দাম বাড়ছে, ওর দাম বাড়ছে, ফলে ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে, ইসুপগুলের দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে মুরগির দাম বাড়বে কেন? মুরগির খাবারটা যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানির তেলের মেশিন খরচ বাড়ছে,